জমিদার নিশিকান্ত চৌধুরী নিজ হাতে ভিক্ষা দান করে আজ সেই পাপ মুক্ত হলাম। এই হলো দিনু পাগলের কুটির। আমি কাকে দেখছি? এ কি করছো গো? খামোখামা পেন নাম করছো কেন? তুমি কি খেলা দেখাচ্ছ প্রভু? আমি যা দেখছি তা কি সত্যি? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। তো সত্যি মানুষ, তবে আমি যা দেখলাম তা কি আমার মনের ভুল ছিল? যা দেখছো তা তোমার চোখ দেখলো না মন দেখলো গো? কি বলছো তুমি? তো বড় কথা তুমি এত সহজে বলে দিলে। তাই যে সবচেয়ে কঠিন কাজ গো। সত্যি করে বলো, সত্যি করে বলো তুমি কে, না হলে কিন্তু আমি তোমার জটায় হাত। না, একদম জটায় হাত দেবে না, তবে কিন্তু আমি রেগে যাব। সত্যি আমি পাগল। তোমার মাথায় জটা দেখে আমি তো তোমার মনে মনে ভোলানাথই কল্পনা করে নিয়েছি, তাই বোধহয় তোমায় এমনটা দেখলুম। তুমি দেখি সত্যিই পাগল। জানো না সন্ন্যাসীদের মাথাতেও তো জটা থাকে। কই তারাও তো ভোলানাথ হয়ে যায় না? তুমি জটাধারী সন্ন্যাসীদের দেখেছো? দেখবো না কেন, আমাদের গায়েই তো তারা ভোলানাথ সেজে আছে, তখন দেখেছি। জানো, আমিও তাদের একবার দেখা পেয়েছিলাম ওই জঙ্গলের মধ্যে। তাদের যেমনি মস্ত জটা তেমনি মস্ত দাড়ি। জঙ্গলের মধ্যে বসে তারা ধ্যান করে। জঙ্গলের মধ্যে? এখানে তো ভূত থাকে শুনেছি। ধুর বোকা, ভূত বলে কিছু হয় নাকি? এইসব ভূত দৈত্য দানব কখনো দেখেছো তুমি?
সন্ন্যাসীরা হিমালয় যাওয়ার পথে এখানে আসে, ধ্যান করে। তবে আমিও যাব সন্ন্যাসী দেখতে। পাগল নাকি? জঙ্গলে ভূত না থাক, সাপ, ব্যাঙ, শিয়াল কত কিছু আছে বলো তো। যাও লোকনাথ, তুমি এবার বাড়ি যাও। তোমার বাবা মা তোমার জন্য অপেক্ষা করছে, তারা চিন্তা করবেন। না, আমি এবার সন্ন্যাসী দেখবই। লোকনাথ, লোকনাথ, লোকনাথ! কি পাগল ছেলে বলো তো, মনে কোনো ভয় ডর নেই। লোকনাথ, এই লোকনাথ! আরে লোকনাথ, কোথায় গেলি রে বাবা? আরে দেখে যা, তোর জন্য কি এনেছি। এই আরে লোকনাথ! কি হলো? কি কি হলো মানে? তুমি তুমি লোকনাথকে দেখো তো, ওর জন্য কি এনেছি দেখো। কি ওটা? কি এটা মানে? এই দেখো, বাবা ভোলানাথের মূর্তি গো। লোকনাথের জন্য এনেছি, ও দেখে খুব খুশি হবে গো। এই জানো, ওই কুমোর পাড়া দিয়ে ফেরার সময় দেখলাম কুমোর এই মূর্তিটা বানাচ্ছে, আমি নিয়ে চলে এলাম। তুমি তুমি একটু লোকনাথকে দেখো না। এনেছেন তো খুব ভালো করেছেন, কিন্তু যার জন্য এনেছেন সে কি আপনার ঘরে বসে থাকার ছেলে নাকি? কোথায় গিয়ে বসে আছে কে জানে, এই সন্ধ্যে থেকে তার পাত্তা নেই। সে কি, ভর সন্ধ্যেবেলা আমার ছেলেটা কোথায় গেল? তাহলে আর বলছি কি, এতক্ষণ ধরে অপেক্ষা করে করে এইমাত্র শিবু আর বিশুকে পাঠালাম তাকে খুঁজতে। দেখুন কার ঘরে গিয়ে কোন খেলায় মত্ত হয়ে আছে। কি জানি বাবা, এদিকে গ্রামের আবার যা অবস্থা। গ্রামের অবস্থা মানে? আবার কি হলো গো? ওই দেখো, আপনি যেন আকাশ থেকে পড়লেন মনে হচ্ছে। জানেন না মাধব ঠাকুরের দলবল কিভাবে আমাদের পেছনে উঠে পড়ে লেগেছে? আজকে না হয় গোটা গ্রাম একাট্টা হয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তার মানে এই ভাববেন না যে উনি হাত পা গুটিয়ে বসে থাকবেন, আমাদের আবার কোনো না কোনো বিপদের মুখে ফেলার চেষ্টা করবেন। উনি ধরুন ধরুন ধরুন, ভাল লাগে না একটা বিপদ থেকে মুক্তি পেতে না পেতে আর একটা বিপদ। পারি না বাবু এই ছেলেকে নিয়ে, কি যে করি। উফ, সত্যিই বাবা, ছেলেটা যে আবার কোথায় গেল, আবার নতুন কোনো কি বিপদ ঘটাবে কে জানে। বিপদে যদি পড়েও আমার লোকনাথের উপর ভরসা আছে, ওর ক্ষতি কেউ করতে পারবে না। বলি আপনারও কি ওদের মতো বুদ্ধি শুদ্ধি সব লোপ পেলো নাকি? হ্যাঁ, ওইটুকু বাচ্চা বিপদ আপদ ভালো মন্দ এসবের কিছু বোঝে? বাচ্চা বলেই তো বলছি গো কমলা, ওর ক্ষতি আর কে করবে বলো? আপনার সাদা মনে কাদা নেই, তাই আপনি এসব ভাবতেও পাচ্ছেন। তাই বলে গোটা সমাজটাকে এত সরল সাদাসিধে ভাববেন না। ও যদি সত্যি কোনো বিপদে না পড়ে, তাহলে এখনো বাড়ি ফিরলো না কেন বলুন দেখি? মা, কি রে? সব জায়গায় খুঁজলাম, মাঠ ঘাট পুকুর পাড়, লোকনাথ কোথাও নেই। সে কি রে, গোপালের বাড়ি যাসনি? ওর সঙ্গে খেলতে বেরোয়নি তো? লোকনাথ তো আজ খেলতেই বেরোয়নি মা। দুলু কাকা অবশ্যই বললো যে ওনাকে দিনু কাকার সঙ্গে কোথাও একটা বেরিয়ে গেছে। সে কি রে, দিনুর সাথে আবার কোথায় গেল? দিনুর সাথে গেছে মানে ও নিঘাত মন্দিরে গেছে। শোন না বাবা, তোরা একটু মন্দিরে যা, আমার মনে হয় প্রসাদের লোভে ও দিনুর সঙ্গে সুধার কাছেই গেছে। একটু যা বাবা, যা তাড়াতাড়ি যা। বেশ, তবে মন্দিরে গিয়ে দেখছি। হাই শিবু, চলো দাদা। যাক বাবা, দিনু দাদা যে বললো এখানে নাকি সন্ন্যাসীরা থাকে। কই, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। জয় শিব শম্ভু।
যাক, দিনুর সঙ্গে যখন গেছে তখন আর কোনো চিন্তা নেই কমলা। চিন্তার আছে। আজ সকাল থেকে সারাদিন যা গেল, তারপরেও আপনি কি করে বলছেন বলুন তো যে চিন্তার কিছু নেই? এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। কিছুতেই সন্ধ্যের আগে বাড়ি ফিরবে না। আমার একটা কথা যদি আজকাল শোনে। কমলা, এ তোমার বিশ্বশিব গৌরী নয় গো, যে আমাদের কথা শুনে চলবে। ও তো ওর নিজের খেয়ালেই চলবে গো। ঈশ্বর যেভাবে ওকে চালাবে। তোমার মাথায় জটা দেখে আমি তো তোমার মনে মনে ভোলানাথই কল্পনা করে নিয়েছি। তাই বোধহয় তোমায় এমনটা দেখলুম। একই কাণ্ড, দিনু দাদার কথাই তো দেখছি ঠিক। ওদের মাথায় তো আমার মতনই জটা। তবে কি আমার মতন ওরা শিব ভক্ত? এই শিব ভক্ত দাঁড়িয়ে কেন? কাছে এসো। জয় শিব শম্ভু। কে তুই? এখানে কেন এসেছিস? আমি লোকনাথ, তোমাদের দেখতে এসেছি গো। সুধা দিদি, ও সুধা দিদি, কি রে তোরা এখন এখানে? কি হয়েছে? লোকনাথকে দেখেছো সুধা দিদি? ও কি তোমাদের এখানে এসেছিল? কই না তো, সকাল থেকে এদিকে তো একবারও আসেনি। সব ঠিক আছে তো? লোকনাথকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে বিকেলে বেরিয়েছে, কোথায় যে গেল কে জানে। অত চিন্তা করিস না, এর ভাইয়ের ঘর ছাড়া সময় এখনো হয়নি। এ আছে, এখানেই কোথাও আছে। ক্ষমা করবেন গুরুদেব, সারাটা গাঁ চষে ফেলেছি কিন্তু তাকে কোথাও খুঁজে পাইনি। শেষবার তুলু কাকা ওকে দেখেছিল দিনু কাকার সাথে, তাও সেই বিকেলে। দিনু সে তো নিজেই কখন কোথায় থাকে তা ঠিক নেই। ও এখন লোকনাথকে ধরেছে। দিনু কাকাকেও তো কোথাও দেখছি না। মনে হয় লোকনাথ দিনু কাকার সঙ্গেই কোথাও গেছে। এদিকে বাড়িতে মা বাবাও চিন্তা করছেন, এখন যে কি করি। আরে সুধা, দিনু আজ সারাদিন কোথায় আছে কিছু জানিস? কোথায় গেছে কিছু জানিস? না ঠাকুর, সে দুপুরবেলা একবার এলো, একটুখানি জল ঢালা ভাত খেয়ে বেরিয়ে গেল।
কথা কইবারও সময় পাইনি। আশ্চর্য। তবে কি লোকনাথ বিনুর সঙ্গে কোথাও গেল, নাকি সত্যি কোনো বিপদে পড়লো ছেলেটা? আমি একটু মন্দিরের দিকে যাচ্ছি। আমাদের দেখতে এমন আধার রাতে জঙ্গলে চলে এলি? বারে দিনু দাদা যে বললো তোমরাও নাকি শিবের ভক্ত, তোমরা নাকি এখানেই থাকো, তাই তো এলাম দেখতে। আমিও যে শিবের ভক্ত গো। শিবের ভক্ত? হাসছো যে বড়। সবাই শিবের ভক্ত হতে পারে না। ও আবার কেমন কথা? ওই তো উনি যে বললেন আমিও নাকি শিবের ভক্ত। তবে সত্যি করে বল, কি জন্য এসেছিস? তোর মুখের কথা আর চোখের ভাষা মিলছে না। কিরে, গুরুজি কি জিজ্ঞেস করছে তার জবাব দে। এমনিতে তো মুখে কথার খই ফুটছে। তবে শোনো, আমি জানতে এসেছি। কি জানতে এসেছিস? তোমরা সন্ন্যাসী হলে কিভাবে গো? ঠাকুর, আমার লোকনাথকে তুমি রক্ষা করো। এখনো যে ভালো মন্দ ও কিছুই বোঝে না। তুমিই পারো একমাত্র ওকে রক্ষা করতে। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। তুমি বৃথাই চিন্তা করছো কমলা। তোমার ছোট ছেলেকে এই ঠাকুরই রক্ষা করবেন। হ্যাঁ, সেই আপনি হাত পা গুটিয়ে বসে থাকুন আর ভগবান এসে আমার ছেলেকে বাঁচাবে। এরপর কোন দিন বলবেন আমার ছেলেকে কেউ চুরি করে নিয়ে গেলে ঠাকুর এসে বাঁচাবে, আপনি চুপচাপই বসে থাকুন। কমলা, আসলে তুমি ভুলে গেছো। ও জন্মের সময়ের ঘটনা তোমার মনে নেই বোধহয়। সব মনে আছে আমার। তাহলে ভুলে গেলে কি করে গুরুদেবের কথা? তিনি কি বলেছিলেন তোমার মনে নেই? এ কথা একেবারে জানা সম্ভব নয়। সে বড় কঠিন সাধনার পথ। এতই যদি কঠিন হয় তবে সন্ন্যাসী হলে কেন? শুনছেন গুরুদেব, ওইটুকু ছেলে মুখ। ঈশ্বরের দেখা পেতে চাইব। ও, সন্ন্যাসী হলেই বুঝি ঈশ্বরের দেখা পাওয়া যায়? তবে আমিও তার দেখা পেতে চাই। অত সহজ নয় রে বেটা। ঈশ্বরের দেখা পেতে গেলে অনেক পরীক্ষা দিতে হয়। অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে, অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তবে ঈশ্বরের দেখা পাওয়া যায়। আমরা এখনো সেই পরীক্ষায় দিয়ে যাচ্ছি। আমিও দেব, চিন্তা করো না, আমি সব পারি। কি করতে হবে বলেই দেখো না। বেশ, দেখি কেমন কষ্ট সহ্য করে ঈশ্বরের নাম নিতে পারিস। ধরে রাখ, দেখি কেমন কষ্ট সহ্য করতে পারিস।